এই হলো ভাইলা অডোরাটা, যাকে বাংলায় বেগুনি বনফুল বলে, সুগন্ধি ফুল। এই কানের যে কার্যক্রমটি তা বিশেষ করে কালো চুলের রোগীদের জন্য কার্যকর। সুপ্রা অরবিটাল এবং অরবিটাল এলাকাগুলোতে সমস্যা হলে ডান পাশের উপরের দের অংশে রিউমেটিজমের লক্ষণ দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো শিশুদের কৃমি আক্রান্তের বিষয়ে। কৃমি আক্রান্ত হলে শিশুরা মলের মাধ্যমে ডিম করে। সাপের কামড় এবং মৌমাছির দংশনের প্রতিকার হিসেবে কামড়ের এলাকায় ব্যান্ডেজ জড়িয়ে দিন এবং দ্রুত চিকিৎসকের কাছে যান। উত্তেজনা এখন উপরের স্তরে পৌঁছে গেছে। এই কপালে জ্বলছে, কিন্তু এটাই তো সত্যের আগুন। এই জ্বালাপোড়া থেকে নতুন সৃষ্টি জন্ম নেবে। ভার্টিগো হলো মাথার মধ্যে সবকিছু ঘুরতে থাকার একটা অনুভূতি। হেডের ভারী অনুভূতি, সাথে দুর্বলতার অনুভূতি। উরুর পেছনের গলার পেশিগুলো সক্রিয় হয়, চুলের ত্বকতনু। এবার ভুরু কুঁচকে নিতে হবে। আমরা আমাদের গলার পেছনের মাংসপেশিগুলো এবং চুলের জোরে টেনশন অনুভব করি। এটি আমাদের শরীরের সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এই ব্যথাটা আর সহ্য করতে পারছি না। ফ্রন্টাল সাইনাসের সমস্যা টিউবারকিউলোসিস রোগীদের হিস্টেরিয়ার আক্রমণের জন্য একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। আমার চোখের নিচে আর কপালে ঝালাপোড়া করছে। মাথাটা ফাটার মতো ব্যথা। চোখের পাতার ভারী ভাব, গোলাকার চোখ, কম্প্রেসড মনে হয়। আর চোখের সামনে আগুন দেখা যায়। এটি মায়োপিয়া এবং কোরিওডিটিসের লক্ষণ। ভীষণের মায়া, ঝলন্ত সাপের মতো বৃত্ত। আমার কানে গুলি চলার মতো অনুভূতি হয়। সঙ্গীত আমার কাছে অপছন্দ। এর গর্জন করে এবং টিকল করে। কানের নিচে গভীর সেলাই, বধিরতা। টোরিয়া, কানের সমস্যা যেখানে আছে, চোখের গোলকের ব্যথা, বধিরতা। উল্লেখযোগ্য ব্যাপার হলো, শোষণের এই অবসাদের লক্ষণগুলো নাকের শেষ প্রান্তে একটি ভারী মন্দ আবর্তন সৃষ্টি করে। যখন শ্বাস নেই, তখন আমাদের নাকের শেষের দিকে একটু অলসতা অনুভব করতে পারি, যেন কোনো আঘাত লেগেছে। দিনের বেলায় খারাপ হয়। বুকের উপরে আপনি চাপ, কাশির কারণে কষ্ট হয়। আজ আমি আলোচনা করব গর্ভাবস্থায় কষ্টকর গলা এবং দম বর্ষণে নিয়ে, কিন্তু কঠিন অবস্থা। শ্বাস নিতে পারছি না, হৃদটা মারে মারে ঠুকছে যে আর সহ্য করতে পারছি না। এই রোগে কাঁধের ডেল্টয়েড মাংসপেশির গভীর রিউম্যাটিজম হয়। এটি চরম ব্যথা এবং সীমিত গতিশীলতা সৃষ্টি করে। আমার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে। ডান হাতের কার্পাল এবং মেটাকার্পাল জয়েন্টে চাপা ব্যথা। ইউরিন, যা দৃঢ় গন্ধ সহ আসে, এবং এটি স্নায়বিক শিশুদের ইউরিনারি ইনকন্টিনেন্সিয়ার একটি বৈশিষ্ট্য হতে পারে। এই খারাপ সময়গুলোতে ঠান্ডা হাওয়াটা আমাদের জীবনে একটা শান্তি নিয়ে আসে।